4 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিলসের শ্রমিকরা। বুধবার দুপুরে উপজেলার বড়পা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শ্রমিকরা জানান, প্রায় 2 শতাধিক শ্রমিক এ কারখানায় কর্মরত রয়েছেন। গত 4 মাস ধরে বেতন না পেয়ে তারা চরম অর্থকষ্টে রয়েছেন। মালিকপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার পরও বকেয়া পরিশোধের কোনো নিশ্চয়তা না মেলায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। দীর্ঘ 4 মাস ধরে আমরা এই কোম্পানি থেকে বেতন পাচ্ছি না। তা আমরা বেতন নিতে আইলে আমাদেরকে হয়তো 2000 1000 টাকা করে এরকম বিদায় দেওয়া দেয়। হঠাৎ করে একটা ডিসিশন আসলো যে সবাই মিলে উপস্থিত থাকবেন। তো আসছি, সবাই একত্রিত হয়ে উপস্থিত আছিলাম। তো এই ভিতরে আমরা শোনা যায় কোম্পানি থেকে যে আমাদের 20 দিনের টাকা দিয়ে আমাদের সবাইকে বিদায় করে দিতে হবে। এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না যে আমরা 4 মাসের টাকা পাবো, এই জায়গায় আমাদেরকে মাত্র 20 দিনের টাকা দিয়ে আমাদের বিদায় করে দিব। এটা কেউ গ্রহণযোগ্য বলে মনে করে না। আমাদের আন্দোলন এটা চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো এবং কি আন্দোলন চলমান থাকবে। কোম্পানি আমাকে বলে যে তারিখ দিচ্ছে, ওই তারিখে দিবে। কোম্পানি কিন্তু আমাদের সাথে দেখাও করতেছে না, আমাদের টাকাও দিচ্ছে না। বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর 1টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে মহাসড়কে নেমে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহন সহ স্থানীয় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে বিকেল 3:30টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।